আচ্ছা দাদা, দেখতে পাচ্ছি এখানে আপনার এখানে প্রচুর পরিমাণে টব রয়েছে, প্লাস্টিক টব, আর ড্রামও তো প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর, আর গ্রো ব্যাগও রয়েছে প্রচুর। আচ্ছা, আপনার এখানে এই প্লাস্টিক টব শুরু হয় কত দিয়ে? আমার প্লাস্টিক সব টব শুরু হয় 4 টাকা 50 পয়সা থেকে শুরু, 4.5 টাকা থেকে। আচ্ছা, আর গ্রো ব্যাগ গুলো শুরু কত দিয়ে? গ্রো ব্যাগ শুরু হয় 1 টাকা 40 পয়সা থেকে শুরু। 1 টাকা 40। আর এই যে কালো যে পিপি গুলো আছে, এগুলো হচ্ছে কি আপনার 20 টাকা 100। 20 টাকা 100। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলি, আপনার কাছে কি মাটির টব রয়েছে? মাটির টব রয়েছে, আপনারা যদি বলেন তাহলে পাবেন, কিন্তু মানে অনেক এভেলেবেল নেই। মাটির টবটা অ্যাভেলেবেল নেই, মানে এইগুলো চলে কম, তাই ওগুলো কম করে রাখি আমি। আচ্ছা, মোটামুটি এইগুলো সব অ্যাভেলেবেল রয়েছে একদম। আচ্ছা, সমস্ত রকম সারও এখানে পাওয়া যায়। বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আমরা কিন্তু বেশ কয়েক মাস আগে এই মিনি স্টোর একটা ভিডিও করেছিলাম, সেখানে প্রচুর দর্শক দেখেছেন, অনেকেই কমেন্ট করেছেন সত্যি খুব কম দামে এখানে পণ্য পাওয়া যাচ্ছে, এবং অনেকে এসছেন তো এখানে। অবশ্যই প্রচুর কাস্টমার, আমার বিলে সব ঠিকানা দেখা, প্রচুর কাস্টমার এখানে এসছেন। এছাড়াও কিন্তু আপনার কাছে ফল গাছ পাওয়া যায়, তো ফল ফুল সবকিছু, ফুলের সব রকম আইটেম পাওয়া যাবে, মানে শীতের ফুল সব রয়েছে, শীতের ফুল সব রকম পাওয়া যায়। আচ্ছা, শীতের ফুলের পার্টটাকে আমরা আলাদা করবো, কারণ এইখানে গার্ডেনিং টুলস এর, অর্থাৎ সার, টব, স্প্রে মেশিন থেকে শুরু করে কাটার যাবতীয় তথ্যই আছে। মানে সব পণ্য দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আমরা শুধুমাত্র এখানে এই মিনি স্টোরটা ভিডিওটাই করবো, এবং এছাড়াও কিন্তু যত পণ্য দেখছেন এনার কিন্তু গোডাউনে আরো প্রচুর মাল রয়েছে, অর্থাৎ আপনারা এসে কেউ ফেরত যাবেন না। অবশ্যই প্রচুর মাল রয়েছে, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। আর সব থেকে বড় কথা, আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে পণ্যের দাম কিন্তু অনেকটাই কম। আচ্ছা, অনলাইনে থেকেও তো অনেকটা অনেক কম, মানে আপনারা একটু পার্থক্য করে দেখবেন। আপনারা দেখবেন, আমরা বললে বেশি বলা হয়ে যাবে, আপনারা বিচার করে বলবেন কম কি বেশি। তবে হ্যাঁ, 2-1টা ক্ষেত্রে কিছু জিনিসের দাম আমি দেখেছি, একটা কি 2 জিনিসের দাম, পণ্যের দাম হয়তো একটু অনলাইন থেকে একটু বেশি হচ্ছে, কিন্তু সেগুলো অবশ্যই কোয়ালিটির উপর নির্ভর করে। একদম একদম। আচ্ছা, তাহলে প্রথমে সার দিয়ে শুরু করি। এমনকি সিন্ডার পর্যন্ত পেয়ে যাবেন। আচ্ছা, এটা সিন্ডার রয়েছে? হ্যাঁ, সিন্ডারের 3-4টে কোয়ালিটি আছে আমার কাছে। আচ্ছা, এই একটা আছে, দোকানে আরো 2-3টে কোয়ালিটি গোডাউনে রয়েছে। আচ্ছা, সেটা আমরা দেখাবো। আমরা এখান থেকে শুরু করি তাহলে। আচ্ছা, সিন্ডার এটা কোন কোয়ালিটি আছে? এটা হচ্ছে কি আপনার একটু ভারী হবে, 1, 2, 3 রকম কোয়ালিটি। এটা কত নম্বর? এটা হচ্ছে কি আপনার 3 নম্বর কোয়ালিটি। 3 নম্বর কোয়ালিটি। চলুন দেখি, একটু ঘাদিন দেখি। আচ্ছা, এগুলোর দাম কি রয়েছে? এগুলোর দাম রেখেছি 16 টাকা কেজি। 16 টাকা কিলো? হ্যাঁ, মানে 3 নম্বর কোয়ালিটি। হ্যাঁ। আচ্ছা, ভালো রয়েছে আরো। সেগুলো আমরা দেখাবো। আচ্ছা, পরবর্তীতে যাই আমরা। এগুলো কি রয়েছে? এটা হচ্ছে বনডাস্ট। এটা হাড়গুঁড়ো বনডাস্ট। আচ্ছা, এই হচ্ছে কি বনডাস্ট। এগুলোর দাম কি রয়েছে? এগুলো 38 টাকা কেজি। 38 টাকা কেজি? আচ্ছা, এবার পরবর্তীতে দেখি। এটা হচ্ছে মিক্সচার। এটা সিং সবকিছু মিশিয়ে তৈরি করা, সব জৈব। আচ্ছা, অনেক ক্ষেত্রে কি হয়, সবার ক্ষেত্রে সবকিছু কেনা সম্ভব হয়ে ওঠে না, কারণ সবার পক্ষে হয় না। অনেক ছাত্রছাত্রীরাও কাজ করেন, তাদের পয়সার সমস্যা থাকে। সেক্ষেত্রে কি হয়, এই মিক্সচার সারটা নিলে অনেকের সুবিধা হয় কি, মিক্সচার সার দিয়েই গাছটা করতে পারে। একদম, মাটি রেডি করে গাছ বসাতে পারে। অবশ্যই। বা গাছ বসানোর পরেও একদম মিক্সচারটা হলে কি হবে, কম খরচ, একের মধ্যে সব পেয়ে গেলেন। আচ্ছা, মিক্সচার সারের দাম কেমন রেখেছেন? এটা 40 টাকা কেজি। 40 টাকা কেজি? আচ্ছা, একটা কথা বলি এক্ষেত্রে, ধরুন যারা এখানে আসছে, সে যদি মনে করে 500 গ্রাম নেয়, সেটা সম্ভব? অবশ্যই, মানে তার সামর্থ্য 100 গ্রামও কিনতে পারে। আচ্ছা, ওই একই দাম থাকবে। আচ্ছা, যার যেমন পকেটের পয়সা সে তেমন ভাবে এসে মাল কিনবেন, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, খুব ভালো জিনিস এটা। চলুন দিই পরবর্তীতে। আচ্ছা, মানে এগুলো না, মাটি খোঁড়া? হ্যাঁ, এগুলো খুরপি। এগুলো বিভিন্ন সাইজের আছে। আচ্ছা, নিউনি নেই, আমাদের খুরপিটা চলে বেশি অ্যাকচুয়ালি। এগুলো গ্রাফটিং করার ছুরি। আচ্ছা, খুরপির দাম কেমন রেখেছেন? খুরপির দাম 45 টাকা। এটা তুলুন দেখি। 45 টাকা এগুলো? কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। আচ্ছা, 45 লোহা দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, পুরো ধার কুচকুচে, কোনো অসুবিধা, নতুন বাঁট। আর আপনার গ্রাফটিং ছুরিগুলো? এগুলো হচ্ছে কি আপনার ফাইল দিয়ে তৈরি করা। এগুলো ফাইল দিয়ে, খুব ভালো লোহা দিয়ে তৈরি করা হয়। কিন্তু জং পড়ে না, ওগুলো জং থাকবে না। আচ্ছা, ও যে কোনো লোহাতে আপনি ঘষে যখন রেখে দেবেন, ও যে কোনো লোহাতে জং আসবে। আচ্ছা, এগুলোর দাম কেমন? কম বেশি আসবে। এগুলোর দাম কেমন রেখেছেন? এগুলো দাম রেখেছি 200 টাকা। ধার আছে? ভালো ধার আছে। ও এগুলো মানে আপনি দাড়ি ফেলতে পারবেন, এরকম ধার থাকে। মানে ফাইল তৈরি করে এগুলো? শুধু এগুলো ধার দিতে হয়, সাদা বালি দিয়ে কাঠের উপরে ধার দিতে হয়। আচ্ছা, আর কোনো জায়গায় ধার লাগে না। আচ্ছা, অল্প একটু ঘষলেই একদম কুচকুচে ধার উঠে যাবে। চলুন পরবর্তী জিনিস দেখি আমরা। সর্ষের খোল দেবো? সর্ষের খোল। আচ্ছা, এটা মানে বাটটা আর কি? হ্যাঁ, এটা হচ্ছে কি কেক। গুঁড়ো তো পাওয়া যায়? কেক।
হ্যাঁ এটা কেক, আর এটা হচ্ছে গিয়ে 38 টাকা কেজি। 38 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে সর্ষের খোলের ডাস্ট। আচ্ছা, এটা গুঁড়ো রয়েছে। হ্যাঁ, এটা দেখুন একদম পুরো এটা রামকৃষ্ণর খোল, আচ্ছা, একদম ডাস্ট। এটা 40 টাকা কেজি। 40 টাকা। হ্যাঁ যারা গার্ডেনিং মানে গাছ করেন আর কি, আর এই বিশেষ করে শীতকালের ফুল গাছের জন্য একদম একদম আদর্শ খাবার কিন্তু সর্ষের খোল। খোল। সেক্ষেত্রে কি হয়, আচ্ছা এখানে আমি একটু দর্শকদের থেকে বলি, হুম। সর্ষের খোল কি হয়, আপনারা মোটামুটি 10 লিটার জলে খুব বেশি হলে 200 থেকে 250 গ্রাম সর্ষের খোল দেওয়া যায়, তার বেশি একদম। দিলে কিন্তু গাছের ক্ষতি হয়। একদম 6 থেকে 7 দিন 10 লিটার জলে আপনি ভিজিয়ে রাখবেন একদম 200 থেকে 250 গ্রাম সর্ষের খোল, একদম। বা আপনি 2 লিটার জলে ভিজিয়ে রাখলেন, পরে সেটাকে 10 এটা লিটার বেশি 10 লিটারে কনভার্ট করে কমার নিন, করে দিলেন। কোনো আর সব অসুবিধা থেকে হবে বড় না। কথা, এটা যখন পচাবেন, পচানোর পর একটু ছেঁকে নিতে হয়, কারণ একদম। যদি না ছেঁকে ডাইরেক্ট দেন ওইভাবে, তাহলে গাছের গোড়ায় যে শস্যের এই দানাগুলো পড়ে আর কি, তখন ওর সমস্যা থেকে হয়, কি হয়, একটু পোকা পিঁপড়ে হয়, পিঁপড়ে। তা সবসময় ছেঁকে নেবেন। একদম, এটা কিন্তু একদম গাছের অমৃত সার আর কি। মানে এটাকে বলা হয় আর কি গাছের অমৃত সারই বলা হয়। লিকুইড, মানে আপনার হরলিক্স হ্যাঁ, বলতে হয়। লিকুইড হরলিক্স বলা হয়। একদম। আচ্ছা, যাই হোক, এটার দাম কত বললেন? এটা 40 টাকা কেজি। 40 টাকা পার কেজি। আচ্ছা চলুন দেখি, পরবর্তী দেখি আমরা। এইটা আছে আপনার কেঁচো সার। কেঁচো সার। হ্যাঁ, সার আপনার কাছে কোয়ালিটি শুধু দেখে নিয়ে যাবেন, আর আচ্ছা। কিছু করতে হবে না। এটা হচ্ছে 18 টাকা কেজি। 18 টাকা। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলি, কেঁচো সার হুম, আর ভার্মি কম্পোস্ট, হুম, আমি জানি যে ভার্মি কম্পোস্ট যেটা করা হয় সেটা হুম। কিন্তু বেড়ে কেঁচো দিয়ে তৈরি করা হয়, হুম। আর আপনি বলছেন এটা কেঁচো সার, এই পার্থক্যটা কি আছে? পার্থক্যটা আছে, ওই একই জিনিস। হ্যাঁ। কেঁচো খেয়ে ডাইরেক্ট পায়খানা করে। হ্যাঁ। কেঁচোর পায়খানা একদম পুরো হুম। মানে একদম ডেলা ডেলা আপনার মানে দানা দানা টাইপের আর কি। মানে খাওয়ার পরে যে ডাস্ট, হ্যাঁ, সেটাকে বলে কেঁচো সার। হ্যাঁ। আর যেটা কেঁচো খায় না, হ্যাঁ। এটা পচে এমনি রেডি হয়ে গেছে, হুম। সেইটাকে চালনি দিয়ে চেলে সেটাকে বলে ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা। এই জন্য এটা তফাৎ। যদি কেঁচো সার আপনার হুম। 1 টন চান যে ফার্মে তৈরি হয়, হুম। স্যার বড় ক্যাপাসিটি হলে 1 টন আপনাকে দিতে পারবে। হুম। কিন্তু ভার্মি কম্পোস্ট আপনি 2 টন 5 টন চাইবেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। না, এই হচ্ছে অ্যাকচুয়ালি আমি তফাৎ। এতদিন জানতাম যে কেঁচো খাওয়ার পরেই যেটা হয় সেটা হুম। ভার্মি কম্পোস্ট, আমি জানতাম। হুম। কিন্তু আপনি এই বিষয়টা এইভাবে বললেন, আমি জানি না। আর অ্যাকচুয়ালি কেন প্রশ্নটা করলাম, আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন এক বন্ধু, একদম একদম, কারণ বন্ধুরা এগুলো কমেন্ট করে, সেগুলো আমি চেষ্টা সবসময় জানিয়ে দেবো। অবশ্যই জানানো দরকার। আচ্ছা, ভার্মি কম্পোস্ট আপনার কাছে আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা, এটার দাম কি কত রেখেছেন বললেন? ভার্মি এটার দাম রেখেছি হচ্ছে কি, এই কেঁচো সারের দাম রেখেছি হ্যাঁ 18 টাকা কেজি। 18 টাকা। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে এই দেখছিলাম যে শীতের ফুল গাছের বীজ ফেলার জন্য সমস্ত রকম ট্রে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এটা কথা এগুলোতে বলি, ধনেপাতাও তৈরি করতে পারবেন এখন। ধনেপাতা থেকে শুরু করে শীতের সমস্ত সবকিছু, ফুলের বীজ ফেলতে পারবে। সবকিছু। আচ্ছা, এবার কথা বলি, এই যে ধরুন এই ট্রে বা এগুলো নিল, হুম। নেওয়ার পরে এতে মাটি কি দেবে বীজ ফেলার জন্য? বীজ ফেলার জন্য ভার্মি কম্পোস্ট না নিয়ে হুম। আমি বলবো সবসময় কেঁচো সার তৈরি করুন। কেঁচো সার দিয়ে? আচ্ছা, এই কেঁচো সারে বীজ ফেললে একদম 100 একদম। আপনার তৈরি যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ। আপনি এখন পরীক্ষা করে দেখতে পারেন, 2-4টে যে কোনো বীজ নিয়ে এসে হুম। ওর মধ্যে ফেলে নিয়ে অটোমেটিক ফুটবে। আচ্ছা, আপনি যে ছাদে দেখলাম প্রচুর বীজ করেছেন, প্রচুর বীজ। পিটুনিয়া থেকে শুরু করে ইনকা গাঁদা, ডালিয়া, আপনার নন্দিনী ফুল, সমস্ত যে বীজ সব করেছেন বীজ আর কি, থেকে ফেলে তৈরি। সব এই সব হচ্ছে কেঁচো দিয়ে, কেঁচো সার দিয়ে। কেঁচো আর হচ্ছে কি কপি। আচ্ছা, সব mix ভালো করে প্রসেস করে হুম। চেলে নিয়ে, ওগুলোর প্রসেস আছে সব বলে দেবো। আচ্ছা আচ্ছা, যারা করতে চাইবেন বলুন, বলে দেবো। চলুন পরবর্তী দেখি আমরা। আর এটা হচ্ছে কি আপনার ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা, গোডাউনে তো প্রচুর রয়েছে, আমরা তো গোডাউনটা প্রচুর, দেখাবো। প্রচুর, প্রচুর। অ্যাকচুয়ালি এখানে নিজস্ব ছোট্ট জায়গা বলে সব একদম অল্প করে রাখা রয়েছে। একদম। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আচ্ছা কোয়ালিটি দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন, দামে কম, কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা এটুকু আমি আপনাকে বলতে পারি 100% গ্যারান্টি দিই। আচ্ছা, এগুলোর দাম কি রয়েছে? এগুলো 13 টাকা কেজি। 13 টাকা পার কেজি 13 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি বলি বলে অনেকে রাগ করে। ভার্মি কম্পোস্ট অনেক জায়গায় দেখি 10 টাকা তো পাওয়া যায়, 8 টাকা তো পাওয়া যায়। আপনারা কোয়ালিটি দেখবেন, আমি আপনাকে বলবো না। দেখুন, বললে এটা অনেকে খারাপ না, কারণ লাগবে অনেকে। কোনো কিছু বড় দরকার নেই, আপনারা কোম্পানি কোয়ালিটি 10 টাকার কোয়ালিটি কিনে নিয়ে আসবে, হুম। আর 13 টাকা কোয়ালিটি কিনবে, পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন। আমি অ্যাকচুয়ালি টন নিয়ে বলে হুম। আমি 13 টাকাতে দিতে পারি। আচ্ছা আচ্ছা, আর অ্যাকচুয়ালি বছরে আমার একবার টন মাল আসে। না আমি একটা কথা বলি এখানে, আরো একটা কথা বলি। আমাদের সাইডে, আমার বাড়ির পাশে হুম। একটা কারখানা বহুত দিনের আছে, পুরো নাম বলছি না আমি। সেই কারখানার থেকে ওনারা বিক্রি করেন প্যাকেজিং করে 50 টাকা কিলো। মানে দাম বিভিন্ন রকম আছে, 8 একদম। টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা। আমার এই শাড়ি বিক্রি হয় 30 টাকা কেজি। আচ্ছা আচ্ছা 25 টাকার নিচে পাওয়া যায় না। আচ্ছা কিন্তু আমি দিই 13 টাকা কেজি, তাই আমার মানুষ আমার উপর রেগে যায়। আচ্ছা আচ্ছা, দেখুন, আমার ক্যাপাসিটি আমার কাছে, না, সে তো তার অবশ্যই ক্যাপাসিটি অবশ্যই তার কাছে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে। এবার কাস্টমাররা বুঝে সুঝে নেবেন।
আমার কাছে কথা হচ্ছে এটাই। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি আপনাকে থামিয়ে। দর্শক বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন, আমি কথাগুলো বলছি, গুরুত্বপূর্ণ কথা। আমাদের সাইডে, আমার এলাকাতে বেশ কিছু মুরগির ফার্ম আছে এলাকার পাশে। সেখানে আমি দেখেছি গর্ত মতো কাটা আছে, সেই মুরগির যে লিটার গুলো আর কি, মুরগি বিক্রি হয়ে পরে যে লিটার পড়ে থাকে মুরগির মল আর কি, কাঠাগুলোর সাথে মিশ্রিত, সেইগুলোকে কিন্তু ওই গর্তের মধ্যে রেখে দেয়। 1 মাস 2 মাস রেখে দেয়, তারপরে দেখি লরি ঢুকে ওখানে। লরি ঢোকার পরে নতুন একদম এরকম বস্তার মধ্যে সেইগুলোকে দিয়ে নতুন মেশিন সেলাই হয়ে যায়, হাত হ্যান্ড মেশিন দিয়ে করে গাড়ি লোড করে চলে যায়। সেক্ষেত্রেও মানে ওটা ভার্মি কম্পোস্ট হিসেবে কম দামে দিতে পারে, কিন্তু আপনারা যেখান থেকে নেবেন না কেন একটু কোয়ালিটিটা দেখে নেবেন। একটু এইভাবে ধরলে বুঝতে পারবেন এতে মুরগির লিটার আছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মুরগির লিটারের কোনো চিহ্নই নেই। মানে সবচেয়ে বড় কথা, এগুলো হচ্ছে একদম ডাস্ট, একদম মুরগির লিটার ডাস্ট হয়ে যাচ্ছে। মুরগির লিটার একটু একটু ভুসি ভুসি টাইপের থাকে। ঠিক আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারেন। মোটামুটি আপনারা যেখান থেকে নেবেন না কেন এটা একটু লক্ষ্য করে নেবেন, একটু লক্ষ্য করে নেবেন। আর বিশেষ করে মুরগির লিডারে আপনি এই যে ভার্মি কম্পোস্ট আছে, কিছু করতে হবে না। এতে দুটো শাকের দানা হোক যাই হোক এসে ফেলে দেবেন ডাইরেক্ট, দিলে দেখবেন গাছ বেরোবে। ওতে দেখবেন সহজে গাছ বেরোবে, ওতে ক্ষতি হয় আর আমি ওতে দানা চুইয়ে দেবে একদম। এই হচ্ছে ব্যাপার। এটা কি কোকোপিট? এটা হচ্ছে কোকোপিট। এই হচ্ছে কোকোপিট। আচ্ছা, কোকোপিটের বার্ড নিয়ে আপনার কাছে? কোকোপিটের বার্ডও রয়েছে, এটাও রয়েছে। আচ্ছা, সব রকম কোয়ালিটি রয়েছে। আচ্ছা, এটার দাম কি রেখেছেন? এটার দাম রেখেছি মাত্র 46 টাকা কেজি। 46 টাকা কেজি? হ্যাঁ। আর যেটা বার্ড রয়েছে? বার্ড হচ্ছে 45 টাকা কেজি। কোথায় বার্ডটা? বার্ডটা গোডাউনে রয়েছে, এখানে রাখা দেখাচ্ছি আমরা। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখাই আপনাদের। এটাও একটা বার্ড, এটাকে বলে কোকো চিপসের বার্ড। এটা অর্কিড ফর্কিড যারা করেন তাদের এটা খুব কাজে লাগে। মানে নারকেলের ছোবড়ার কুচি করা একদম বার্ড পাওয়া যায় এরকম। এটা কি শুধুমাত্র অর্কিডের জন্য? শুধুমাত্র অর্কিড, আরো অনেক কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে ব্যবহার করে। আচ্ছা আচ্ছা, তবে এটা আমার কাছে পাওয়া যাচ্ছে এখন। এটার দাম কি রেখেছেন? এটার দাম রেখেছি 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আচ্ছা, এই যে বার্ডটা কতটা হতে পারে? এটা 5 কেজির বার্ড হয়। মানে 5 কেজি বলে আসে আর কি, হিসাব মতো 5 কেজি থাকে না। কোকোপিটের বার্ডও 5 কেজি। আপনি তো মেপে এখান থেকে দেবেন? আমি মেপে দেবো। আপনার 100 গ্রাম কম হলে 100 গ্রাম কমের দাম। আপনি যা বলবেন মেপে দেবেন? একদম একদম একদম। চলুন দিয়ে পড়তে যাই আমরা। আর এটা তো আপনারা জানেন, এটা হচ্ছে কি স্টিম বনডাস্ট। আচ্ছা, বনডাস্টের আরেকটা কোয়ালিটি আর কি। আচ্ছা, এটা একদম পুরো ডাস্ট, ময়দার মতো পুরো। আচ্ছা আচ্ছা, এটার দাম রেখেছি মাত্র 85 টাকা। 85 টাকা পার কেজি। মানে এটা এক নম্বর কোয়ালিটি। যারা হচ্ছে কি চারা পাড়া ফেলবেন তারা এগুলো ব্যবহার করে খুব। আচ্ছা আচ্ছা, চারাতে তো কোনো খাবার দেওয়া যায় না, না। এটা মাটির সাথে বা এই ভার্মি কম্পোস্টের সাথে যদি মিশিয়ে করা হয়, চারার আর কোনো খেতে দিতে লাগবে না, ওইভাবে হয়ে যায় অটোমেটিক। আচ্ছা আচ্ছা, এবার এইদিকে যাই আমরা। এটা হচ্ছে কি নিমখোল। নিমখোল, হ্যাঁ। আচ্ছা, এটা প্রত্যেকের প্রয়োজন। যারা বন্ধুরা গাছ প্রথম করছেন, যখন মাটি তৈরি করবেন, মাটির সাথে নিমখোল দিলে কি হয়, ক্ষতিকারক ব্যাকটেরিয়া পোকাগুলো ওগুলো মারা যায়, জন্মাতে পারে না, মারা গিয়ে থাকলেও। এর দাম কি রেখেছেন? এটা 38 টাকা কেজি, মাত্র 38 টাকা। 38 টাকা কেজি। আচ্ছা, এরপরে আছে এটা হচ্ছে লেদার মিল। এই দেখুন কোয়ালিটি, দেখুন কত সুন্দর কোয়ালিটি। আচ্ছা, কোয়ালিটির দিক থেকে প্রচুর মেনটেন করি আমি। এটা দাম কি রেখেছেন? এটা মাত্র 33 টাকা কেজি। 33 টাকা একদম। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আবার আমি উল্লেখ করছি, যেখান থেকে নেবেন না কেন কোয়ালিটিটা অবশ্যই দেখে নেবেন, চেক করে নেন। আর এটা হচ্ছে কি সিংকুচি। এটা হ্যাঁ, এটা সিংকুচি। এটা 65 টাকা কেজি। 65 টাকা। আচ্ছা, সিংকুচির একটা বড় দানাও পাওয়া যায়? হ্যাঁ, বড় দানা পাওয়া আছে নাকি? বড় দানাও পাওয়া যায়। বড় দানাটা কাজ কম হয়, তার কারণ ওগুলো পচতে দেরি হয়। গাছ অ্যাকচুয়ালি লিকুইড খাবার খায়, গাছের কোনো দাম নেই। এগুলো পচিয়ে অন্তত 7 দিন ভিজিয়ে এইটা আপনি সঙ্গে সঙ্গে এইটা হয় কি, এটার মধ্যে সবকিছু দেওয়া আছে। দেখুন, বড় মালও আছে, ডেলা মালও আছে, আর গুঁড়ো মালও আছে, সব রকম মাল দেওয়া আছে এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে আপনি এই মালটা চলে বেশি। আচ্ছা আচ্ছা, এই মালটা কোয়ালিটির 1 নম্বর কোয়ালিটি। ওটার দাম কত বললেন? এটা 65 টাকা কেজি। 65 টাকা কেজি। আচ্ছা, এবার তো আপনাদের দেখেছি। এরপরে দেখাবো বাদাম খোল। এই হচ্ছে কি বাদাম খোল। কোয়ালিটি দেখুন কি রকম, একদম সুন্দর কোয়ালিটি। এগুলোর দাম কি রেখেছেন? এগুলোর দাম রেখেছি মাত্র 62 টাকা কেজি। 62 টাকা কেজি। একদম ডাস্ট। আচ্ছা, আপনার একটা কথা বলি, এই টপ ধরুন 4 টাকা 50 পয়সা, হ্যাঁ, এই দেখুন লেখাই রয়েছে
টব হচ্ছে 4 টাকা 50 পয়সা। তারপরে আপনার এই 52 টাকা 51 টাকা এরকম এরকম রেখেছেন কেন? এরকম বলতে গেলে যে যেমন সাইজ আর কি, হ্যাঁ। সাইজের উপর ডিমান্ড করে। তবে এটুকু আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি, টবের দাম অনায়াসে আমার কাছে কম না। না কম তো সে অনেকে কমেন্ট করে জানিয়েছেন, হ্যাঁ। অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে হ্যাঁ। হ্যাঁ তো এখানকার জিনিসের দাম অনেকটা কম। মানে 50 টাকার মানে কি, এটা তো 5 টাকা রাখতে পারতেন। এটা দেখুন আমার মানে 4 টাকা 10 পয়সার মতন হয়তো কেনা, ঠিক আছে, সেই জায়গায় আমি পার পিস এই একটা ছোট টবের উপরে আমি 20 পয়সা একটা মার্জিন রেখেছি, বেশি রাখিনি। অনেকে কি করে এটাকে বাড়িয়ে হয়তো 5 টাকা করে দিলে, আমি সেটা বলছি, আমি সেরকম 5 টাকা রাখতে পারতেন। আমি করতে চাইনি বা এখনো চাই না। আচ্ছা আচ্ছা, ওই জন্য 20 পয়সা মার্জিন রেখে আমি বিজনেস করি। 20 পয়সা 25 পয়সা 50 পয়সা এরকম মার্জিনে ব্যবসা করি। আচ্ছা, জৈব সার তো আমরা প্রচুর দেখলাম, একদম আরো দেখবো। রাসায়নিক সার কিছু রেখেছেন কি? রাসায়নিক সার আমার কাছে পাওয়া যায় না। আচ্ছা, সাপ তো রয়েছে, ফাঙ্গিসাইড রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাকা রয়েছে। হ্যাঁ। আচ্ছা, ওগুলো দেখানো দেখি। আচ্ছা, এখানে সারের আইটেম একটু শেষ হয়নি এখনো। আচ্ছা, কোন দিকে বাকি আছে? এটা হচ্ছে কি আপনার ধুরবি গোল্ড। ধুরবি গোল্ড, টাটার ধুরবি গোল্ড, এটা হচ্ছে অর্গানিক। আচ্ছা, এটাও মাইক্রো নিউট্রিয়েন্টস এর কাজ করে। হ্যাঁ। এইটা যদি আপনি দিয়ে যদি 2-4 দানা যদি আপনার রাসায়নিক সার দেন, বিরাট মাইক্রো নিউট্রিয়েন্টস এর কাজ করে। এগুলো দাম কি রেখেছেন? এগুলো 15 টাকা প্যাকেট। 15 টাকা প্যাকেট? 15 টাকা। কত গ্রাম আছে এখানে? এটা আছে 250 গ্রাম প্যাকেট। 250 গ্রাম রয়েছে। আচ্ছা। আর এটা আছে এক্সাম সল্ট। এক্সাম সল্ট, এটা প্রত্যেকের প্রয়োজন। এটা তো অবশ্যই প্রয়োজন। আরো তাছাড়া আরেকটা জিনিস, অনেকের গাছ নিয়ে আসেন নতুন বন্ধুরা, যে অন্য কোনো নার্সারিতে নিয়ে আসলো গাছটা ঝিমোচ্ছে বা লাল হয়ে যাচ্ছে বা কোনো কিছু, এটা একটুখানি জলে গুলে একটু সন্ধ্যের পরে স্প্রে করলে গাছ আবার চাঙ্গা হয়ে যাবে, তারপর 2-1 দিন পরে গাছটা বসাতে হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের পাতা হলুদ হয়ে যায়, খুব দরকারি। গাছের পাতা হলুদ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। গাছে জল বেশি কম, অনেক ধরনের সমস্যা রয়েছে। খাবারের কম, কিন্তু এই এপসাম সল্ট দিলে অনেকটা রিমুভ হয়ে যায়। আচ্ছা, সাব ফাঙ্গিসাইড। হ্যাঁ, এই গোলাপের কিছু খাবার আছে। আচ্ছা, এখন তো সামনে শীতকাল, আপনি গোলাপ প্রত্যেক করবেন একদম। হ্যাঁ, গোলাপের যেমন অনেকে সর্ষের কোল বাদাম কোল সবকিছু মিশিয়ে দেয়, কিন্তু এটা কোম্পানি থেকে যে তৈরি করেছে রেজাল্ট খুব ভালো। আচ্ছা, আমি দীর্ঘদিন বিক্রি করি। এটা অনলি ফর গোলাপ, যে কোনো যে জিনিসগুলো ভালোবাসে সেই জিনিসগুলো দিয়ে এটা বানানো তৈরি করা। আচ্ছা, অথচ গোলাপের এটা স্পেশাল খাবার। আচ্ছা, এটা কত গ্রামের প্যাকেট রয়েছে? এটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট। 500 গ্রাম। হ্যাঁ। এর দাম কি রেখেছেন? এটার দাম রেখেছি বলতে গেলে 75 টাকা দাম এমনি প্রিন্ট করা থাকে। হ্যাঁ, আমরা এগুলো ওই 65 টাকা 70 টাকায় বিক্রি করি। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে কি আছে? ট্রেসল, এটা কি ট্রেসলটা? সমস্ত রকমের সবজি এবং ধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফলন হচ্ছে কি দ্বিগুণ পরিমাণ পাওয়া যায়। আচ্ছা, এটা যারা টবের বাগানি তাদেরকে অবশ্যই করে বলবো যে সবজি চাষ করছেন অন্তত একটা ট্রেসল নিয়ে পরীক্ষামূলক ভাবে চেষ্টা করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। দাম কি রেখেছে? এর দাম রেখেছি মাত্র 100 টাকা দাম রেখেছি। 100 টাকা? ও, আপনার কাছে তো হ্যাঙ্গিং টব রয়েছে না? সব রকম আছে, এটা উপরে রয়েছে। আচ্ছা, এগুলো পরে দেখাবো। আচ্ছা, এবার ফাঙ্গিসাইড দাম কেমন রেখেছেন? সালফেট একতারা এই আপনার ধরুন, কি জাক প্রিন্ট তাই নাকি? হ্যাঁ, এগুলো কি জাক প্রিন্ট থাকে তাই? হ্যাঁ, যা প্রিন্ট থাকে তার থেকে একটু দাম আমি কমিয়ে রাখি, একটু কম নেন। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার 100 গ্রামের প্যাকেট। আচ্ছা, এটা দাম আছে আপনার ধরুন 111 টাকা বা 10 টাকা মতো দাম থাকে। আচ্ছা আচ্ছা, আছে। এগুলো আমরা 100 টাকা বিক্রি করি। 100 টাকা। আচ্ছা, আর যেগুলো আপনার ছোট প্যাকেট রয়েছে এগুলো আমরা বিক্রি করি 28 টাকাতে বিক্রি করি, 30 টাকাতে বিক্রি করি। 30 টাকা? হ্যাঁ, এগুলো 38 টাকা প্রিন্ট করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একতারা এইখানে একটা কথা বলি, অনেক বন্ধুদের কাছে দেখবেন সাদা সাদা পোকা লাগে বা বুঝতে পারে না, দেখেন প্রচুর পিঁপড়ে, সেই পিঁপড়ে দেখবেন সাদা সাদা পোকা খায়, মিলিবাগ। এই মিলিবাগের একমাত্র সব থেকে ভালো ওষুধ হচ্ছে এই একতারা। অনেকে জানে না যে অনেক টাকা খরচা করে ফেলেন, প্রচুর টাকা খরচা করে অনেকে গাছের সাপ দেন, হলুদ দেন, অনেক কিছু দেন, কিন্তু দাম মনে কত 20-25 টাকা না? এগুলো 25 টাকা দাম। 25 টাকা দাম। এই একটাতে আপনার প্রচুর কাজ করে দেয়। হ্যাঁ, মানে 3 বার স্প্রে করলে পুরো নিউভ হয়ে যায়। 3 বার করতে লাগে না, 2 বার, 1 বার 2 বারে কাজ মিটে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকার দাম কেমন রেখেছেন? কাকাই ছোট পাইলের দাম রেখেছি 200 টাকা। 225 টাকা না 20 টাকা প্রিন্ট করা আছে। আচ্ছা আচ্ছা, ওই 20% না, সরি
20 টাকা ডিসকাউন্ট করে আমি 200 টাকা দাম রেখেছি। আচ্ছা আচ্ছা। আর এটার দাম রেখেছি আপনার, এটার দাম আছে 480 টাকা দাম আছে। এটার দাম রেখেছি ওই 370 টাকার মতো দাম রেখেছি। আচ্ছা 370-80 টাকার মতো দাম। আচ্ছা হিউমিক অ্যাসিড, এইটা সবার প্রয়োজন হিউমিক অ্যাসিডটা। হ্যাঁ আচ্ছা এটা কি লিকুইড নাকি? এটা লিকুইড। আচ্ছা এই লিকুইড আপনার কাছে প্রথম দেখলাম। হিউমিক অ্যাসিডটা আমারও দরকার ছিল আমার বাগানের জন্য, কিন্তু আমি আমাদের দিকে খুঁজে অনেক জায়গায় পাইনি আমি। এই হিউমিক অ্যাসিড আমার কাছে প্রচুর অ্যাভেলেবেল থাকে। আচ্ছা লিকুইড, ডাস্টটা নেই না? ডাস্টটাও আছে। ডাস্টও আছে। আপনারা যদি মনে করেন যে ডাস্ট হ্যাঁ। ব্যবহার করবেন, হ্যাঁ। এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস এর সমস্ত কাজ করবে। আচ্ছা কত পার্সেন্ট কত কি দেওয়া আছে এখানে হিউমিক বলা আছে। অ্যাসিড 70% কি ফলিক অ্যাসিড সব রকম মোটামুটি আছে। সব রকম দেওয়া আছে, এইগুলো দানা হিসাবে করা আছে। হুম। এগুলো বড় কৌটো কিনতে গেলে আপনাদের অনেক দাম পড়ে যাবে এই দানা। আচ্ছা এগুলো আমি কেটে বিক্রি করি। এর দাম কেমন রেখেছেন? 60 টাকা শ। 60 যে টাকা শ। বন্ধুদের মার্জিন কম হুম। আমার কাছে চলে আসেন, আমি এই বোতল কেটে আপনাকে 100 গ্রাম দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা 60 টাকা শ। আচ্ছা আচ্ছা মোটামুটি আমরা সার সব দেখিয়েছি। হুম। আচ্ছা ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে। আমরা এখানে যে সমস্ত টব রয়েছে, গ্রো ব্যাগ রয়েছে, আরো বিভিন্ন রকম হ্যাঙ্গিং গাছ লাগানো রয়েছে, এছাড়াও কিন্তু ব্যাগ থেকে শুরু করে প্রচুর টপ টপ সব রয়েছে, ড্রাম রয়েছে। আমরা এগুলো না একটা পার্ট 2 ভিডিও করে দিই, নাহলে কি হয় বলুন তো, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে অনেক মানুষের ধৈর্য হারিয়ে ফেলেন আর কি। একদম একদম। দেখুন স্পেয়ার থেকে শুরু করে কিন্তু কাটার টাটার সবই রয়েছে এখানটায়। স্পেয়ার প্রচুর রকমের রয়েছে, যার যেমন খুশি তেমন নিতে পারে। আচ্ছা কোনো সমস্যা নেই, ঝাঁঝি থেকে শুরু করে সবই আছে, সব কিছু পাবেন আমার। আচ্ছা এটা আমরা পার্ট 2 তে দিয়ে দেবো। একদম। যাই হোক আপনার ফোন একদম। নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার 6294332924। আচ্ছা এবার একটা কথা বলুন, আপনার এখানে যারা আসছে তো খুব ভালো কথা, হ্যাঁ। যারা চাইছেন যে বাড়িতে বসে ডেলিভারি নেবেন, আপনারা এই লোকেশন থেকে মানে আপনি কত দূর পর্যন্ত ডেলিভারি দেন? আমি শিয়ালদা স্টেশন পর্যন্ত করে দিই, ডেলিভারি পর্যন্ত ওটা করে দিই। আপনার বালিগঞ্জ ঢাকুরিয়া যে কোনো স্টেশন পর্যন্ত, মানে শিয়ালদা থেকে আমাদের এদিকে যতটা স্টেশন মানে রয়েছে, উল্লেখ করুন আপনাদের এদিকে বলতে। আপনাদের এই মথুরাপুর থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত যতগুলো স্টেশন রয়েছে ততগুলো স্টেশনে ডেলিভারি করা হবে, স্টেশনের কাছাকাছি হবে। আর মানে বাসে বা ট্রামে বা যে কোনো গাড়িতে করে হলে আপনারা তো একটুখানি যেতে হবে, তাতে করে দেবো, কিন্তু হ্যাবক দূরে হলে পারবো না। আচ্ছা এবার কথা বলি, সেক্ষেত্রে মিনিমাম কত টাকার পণ্য নিতে হবে? কত টাকার বলতে নেই, সে 1 টাকারও নিতে পারে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা কিন্তু 1 টাকা নিলে কাস্টমারের লস। আমি সবসময় কাস্টমারের লাভের দিকটা দেখি। কি করি, আপনারা যে কোনো অনলাইনে মাল কিনতে যাবেন, পার কেজি 70 থেকে 80 টাকা কেজি ধরে নেবেন। কিন্তু আমার ক্ষেত্রে একটু আলাদা, একটু সস্তা। কিরকম, আপনি 15 কেজি মাল কিনে নেন, আপনার 500-550 টাকা খরচা পড়বে বাড়ি পর্যন্ত যাওয়া ডেলিভারিটা। হ্যাঁ, সেক্ষেত্রে একদম লো কস্ট। আচ্ছা একদম লো কস্ট। আর আপনি যদি ওটা অনলাইনে নেন, পার কেজি 70 টাকা করে, যদিও ধরেন 10 কেজির দাম 700 টাকা, মানে আপনি 15 কেজি নিয়ে যাবেন, যাকে দিয়ে পাঠাবেন আর কি, সে আর ওই মোটামুটি চার্জটা দিতে হয়। 15 কিলো অব্দি নিয়ে যেতে পারবে। 500 থেকে 550 টাকা চার্জ হয়। আচ্ছা আচ্ছা। পর জায়গা হিসাবে। আর যারা চাইছেন যেখানে আসতে, তো খুব ভালো কথা, আসুন নিজেরা আসুন, দেখে বেছে এখান থেকে দেখে একদম কোয়ালিটি মেনটেন করে নিয়ে যান। আমার সঙ্গে কথা বলুন, আমি খুব ভালো লাগবে আপনাদের, আপনারা এসে ঘুরে গাড়ে কিনে নিয়ে যান। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম, পার্ট 2 আমরা আসছি। একদম।